হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না, অনেক মজাদার একটা রেসিপি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেহেতু অনেক মজা হয় ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না, সেহেতু তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে, তাই না? এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তাহলে আমরা দেখে নিই কীভাবে আমি ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না করলাম। তো ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না করার জন্য প্রথমে আমি ঝিঙ্গাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এভাবে কেটে ফালি করে। তারপর নিয়েছি কই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়েছি আমি। এখানে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি আমি, এখানে আদা রসুন পেস্ট নিয়েছি আমি, এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি, হলুদ, লবণ, এলাচ পাউডার। আর এখানে রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব হলো রান্নার রেগুলার তেল। দেখুন আমি এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা একটু কালার হয়ে আসা পর্যন্ত। দেখুন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে, নইলে সাইডে লেগে পুড়ে যাবে, এই জন্য। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, তো পেঁয়াজটা পুড়ে যাবে, আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলো মশলা, শুকনো মশলার উপকরণগুলো, নইলে পুড়ে যাবে, এই জন্য আমি পানি দিয়ে দিলাম আগেই। তো দিয়ে তারপর আমি নেড়েচেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ টেস্টে দ্বিগুণ হবে, খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। দেখুন আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে প্রায়। এই যে আমি এখন দিয়ে দেবো হলো মাছগুলো যে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হওয়ার পরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব মাছটাকে। মাছটা দেওয়ার পরে একটু আলতো করে নেড়েচেড়ে দিতে হবে, নইলে মাছটা আউলাই যাবে, এই জন্য আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি। দেখুন নইলে নিচে লেগে যাবে, একটু করে নেড়ে দিচ্ছি আমি। একটু করে পানি দেব আর মাছটাকে কষিয়ে নেব। মাছটা যত ভালো কষানো হবে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে। এই যে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে দিব। এই যে আমি কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম। আর এই যে দেখুন বলক উঠে আসছে, আমি এখন একটু নেড়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যাবে, এই জন্য। তো মাছটা আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে মাছটা কষানো হওয়ার পর আমি এখানে দিয়ে দিল সবজিগুলো, আমি যে ঝিঙ্গাগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আলতো করে নেড়ে দিতে হবে। দেখুন একটু আলতো করে নেড়ে দিচ্ছি আমি। এই তো আমার সবজিটা কষানো হওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন আমার তরকারিতে বলক উঠে আসছে আমার। তো আমি একটু নেড়ে দিলাম। আর এই যে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে আসছে। তো এই যে আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ঝিঙ্গা দিয়ে কই মাছ রান্না অসম্ভব মজা হয়। যারা খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে এই রান্নাটা। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।